হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, শুভ্র ইংলিশ প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমাদের অনেকেরই ইংরেজি বিষয়টি নিয়ে ভয়, ভীতি কিংবা হতাশা কাজ করে। হয়তো তোমাদের মধ্যেও কেউ কেউ ইংরেজিকে খুব কঠিন মনে করো। কিন্তু মনে রেখো, ভয় পেলে কোনো বিষয় সহজ হয়ে যায় না। তাই মন খারাপ না করে আত্মবিশ্বাসের সঙ্গে শেখার চেষ্টা করো। আমি নিজেও তোমাদের মতো ইংরেজি শেখার পথেই আছি। আমারও অনেক সময় ইংরেজি নিয়ে ভয়ও চিন্তা হয়, কিন্তু আমি বিশ্বাস করি নিয়মিত চেষ্টা, ধৈর্য এবং পরিশ্রম একদিন অবশ্যই সফলতা এনে দেয়। তাই আমি কখনো হাল ছেড়ে দিতে চাই না, কারণ হাল ছেড়ে দিলে সফলতা আরও দূরে সরে যায়। তাই তোমাদেরও বলবো, কখনো হাল ছেড়ে দিও না। নিজের ওপর বিশ্বাস রাখো। আজ না হোক কাল না হোক, একদিন অবশ্যই তোমরা সফল হবে। আজ প্রেপোজিশন ৯ সিরিজে আমি তোমাদের জন্য প্রেপোজিশন ইনের কিছু সহজ ও গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে এসেছি। আমি চেষ্টা করব উদাহরণগুলোর মাধ্যমে বিষয়টি একদম সহজভাবে বুঝিয়ে দিতে, যাতে তোমরা সহজেই মনে রাখতে পারো এবং প্রয়োজনের সময় সঠিকভাবে ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি নয়, চলো আমরা আজকের প্রেপোজিশন ইনের ক্লাস শুরু করি। প্রেপোজিশন ইন। প্লেস, স্থান। ইন দ্য কার, গাড়ির ভিতরে। ইন আ ট্যাক্সি, ট্যাক্সির ভিতরে। ইন দ্য রুম, কক্ষের ভিতরে। ইন দ্য কিচেন, রান্নাঘরে। ইন দ্য বেডরুম, শোবার ঘরে। ইন দি অফিস, অ্যারো অফিসে। ইন দ্য ব্যাগ, অ্যারো ব্যাগের ভিতরে। ইন দ্য বক্স, অ্যারো বাক্সের ভিতরে। ইন দ্য কাবার্ড, অ্যারো আলমারিতে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে কোনো প্লেস বা স্থানের ক্ষেত্রে প্রেপোজিশন ইন ব্যবহার করতে হয়। একদম সহজ কথায় বলতে গেলে, কোনো চার দেয়াল, ঘায়গা বা কোনো কিছুর ভেতরে থাকা বোঝাতে আমরা ইন ব্যবহার করি। চলো উদাহরণগুলোর মাধ্যমে বিষয়টি খুব সহজে বুঝে নেওয়া যাক। ইন দ্য কার স্ল্যাশ ইন আ ট্যাক্সি। যখন তোমরা গাড়ি বা ট্যাক্সির ভেতরে বসে থাকো, তখন বলবে ইন দ্য কার বা ইন আ ট্যাক্সি। যেমন, আই এম ইন দ্য কার, আমি গাড়ির ভেতরে আছি। ইন দ্য রুম স্ল্যাশ ইন দ্য কিচেন স্ল্যাশ ইন দ্য বেডরুম। আমাদের বাড়ি বা ঘরের এক একটা অংশও কিন্তু চার দেয়াল দিয়ে ঘেরা। তাই রুমের ভেতর, রান্নাঘর বা শোবার ঘর বোঝাতে আমরা বলবো ইন দ্য রুম, ইন দ্য কিচেন কিংবা ইন দ্য বেডরুম। ইন দি অফিস। কেউ যখন তার কর্মস্থলে বা অফিসের ভেতরে থাকে, তখন বলতে হয় ইন দি অফিস। ইন দ্য ব্যাগ স্ল্যাশ ইন দ্য বক্স স্ল্যাশ ইন দ্য কাবার্ড। কোনো ছোট বস্তু, যেমন ব্যাগ, বাক্স বা আলমারির ভেতরে যখন কিছু রাখা হয়, তখনও আমরা ইন ব্যবহার করব। যেমন, বইগুলো ব্যাগের ভেতরে আছে। দ্য বুকস আর ইন দ্য ব্যাগ। একইভাবে বাক্সের ভেতর হলে ইন দ্য বক্স এবং আলমারিতে হলে বলবো ইন দ্য কাবার্ড। তাহলে মনে রাখবে, কোনো কিছুর সীমানার ভেতরে বা আবদ্ধ জায়গায় কিছু অবস্থান করলেই সেখানে চোখ বন্ধ করে ইন বসিয়ে দেবে। আশা করি আজকের পর থেকে এই উদাহরণগুলো ব্যবহারে তোমাদের আর কোনো ভুল হবে না। এরিয়া। ইন দ্য সিটি, শহরে। ইন দ্য টাউন, শহরে স্ল্যাশ নগরে। ইন দ্য ভিলেজ, গ্রামে। ইন দ্য কান্ট্রি, দেশে। ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম কিভাবে কোনো আবদ্ধ জায়গা বা চার দেয়ালের ভেতরে ইন ব্যবহার করতে হয়। আর এখন আমরা শিখব কোনো বড় এরিয়া বা এলাকার ক্ষেত্রে কিভাবে আমরা ইন ব্যবহার করব। সহজ নিয়মটা হলো, যে কোনো বড় ভৌগোলিক সীমানা, যেমন কোনো শহর, গ্রাম, দেশ কিংবা পুরো পৃথিবীর নামের আগে আমরা সবসময় ইন বসাই। চলো উদাহরণগুলো একটু ভালো করে বুঝে নিই। ইন দ্য সিটি স্ল্যাশ ইন দ্য টাউন। আমরা যখন কোনো বড় শহর বা নগরের কথা বলবো, তখন তার আগে ইন বসবে। যেমন, আই লিভ ইন দ্য সিটি, আমি শহরে বাস করি। ইন দ্য ভিলেজ। একইভাবে কেউ গ্রামে থাকলে বা কোনো কিছু গ্রামে অবস্থিত বোঝালে বলতে হবে ইন দ্য ভিলেজ। যেমন, মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন দ্য ভিলেজ, আমার দাদা দাদি গ্রামে বাস করেন। ইন দ্য কান্ট্রি। যখন আমরা পুরো একটা দেশের কথা বোঝাবো, তখন বলবো ইন দ্য কান্ট্রি। যেমন, দেয়ার আর মেনি বিউটিফুল প্লেসেস ইন দ্য কান্ট্রি,
দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ইন দ্য ওয়ার্ল্ড। আর যখন আমরা আমাদের এই বিশাল পৃথিবীর কথা বলবো তখন বলতে হবে ইন দ্য ওয়ার্ল্ড। যেমন ইট ইজ দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। এটি পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে সেরা জিনিস। তাহলে সংক্ষেপে মনে রাখবে, ছোট হোক বা বড়, যে কোনো নির্দিষ্ট এলাকা বা ভৌগোলিক সীমানার ভেতরে কোনো কিছু অবস্থান করা বোঝালেই আমরা সেখানে ইন ব্যবহার করব। এই সহজ উদাহরণগুলো মনে রাখলে যে কোনো বড় স্থানের আগে প্রেপোজিশন বসাতে তোমাদের আর কখনোই দ্বিধা থাকবে না। টাইম। ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য আফটারনুন বিকেলে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, ইন দ্য পাস্ট অতীতে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে, ইন জানুয়ারি জানুয়ারি মাসে, ইন 2026 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা শিখলাম কিভাবে কোনো আবদ্ধ জায়গা বা বড় এলাকার ক্ষেত্রে প্রেপোজিশন ইন ব্যবহার করতে হয়। এবার আমরা শিখব সময়ের ক্ষেত্রে, অর্থাৎ টাইমের আগে কিভাবে আমরা ইন ব্যবহার করব। সহজ নিয়মটা হল, দিনের বড় কোনো অংশ, নির্দিষ্ট মাস, সাল কিংবা কোনো বড় কাল বা যুগের কথা বোঝাতে আমরা সব সময় ইন বসাই। চলো উদাহরণগুলো একটু ভালো করে দেখে নিই। ইন দ্য মর্নিং স্ল্যাশ, ইন দ্য আফটারনুন স্ল্যাশ, ইন দ্য ইভিনিং। দিনের এই প্রধান তিনটি বড় অংশের নামের আগে সব সময় ইন বসে। যেমন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। একইভাবে বিকেলের ক্ষেত্রে ইন দি আফটারনুন এবং সন্ধ্যার ক্ষেত্রে বলবে ইন দ্য ইভিনিং। তবে মনে রাখবে, রাতের ক্ষেত্রে কিন্তু অ্যাট নাইট হয়। ইন দ্য পাস্ট স্ল্যাশ, ইন দ্য ফিউচার। আমরা যখন কোনো নির্দিষ্ট সময়ের অংশ বা কাল বোঝাবো, যেমন অতীত বা ভবিষ্যৎ, তখন বলতে হবে ইন দ্য পাস্ট অথবা ইন দ্য ফিউচার। যেমন উই ক্যানট চেঞ্জ হোয়াট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। অতীতে যা ঘটেছে তা আমরা পরিবর্তন করতে পারি না। ইন জানুয়ারি স্ল্যাশ, ইন 2026। যে কোনো মাসের নাম, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি এবং যে কোনো বছরের বা সালের নামের আগে চোখ বন্ধ করে ইন বসিয়ে দেবে। যেমন মাই বার্থডে ইজ ইন জানুয়ারি। আমার জন্মদিন জানুয়ারি মাসে। অথবা উই আর লিভিং ইন 2026। আমরা 2026 সালে বাস করছি। তাহলে সংক্ষেপে মনে রাখবে, দিনের বড় অংশ, মাস, বছর কিংবা যে কোনো বড় সময়ের ব্যাপ্তি বা কাল বোঝাতে আমরা প্রেপোজিশন হিসেবে ইন ব্যবহার করব। স্থান, প্লেস, এরিয়া এবং সময়, টাইম, এই সব কিছুর ক্ষেত্রে ইনের ব্যবহারগুলো তোমরা যদি এভাবে ধাপে ধাপে মনে রাখো, তাহলে ইংরেজিতে কথা বলার সময় বা লেখার সময় আর কখনোই কোনো ভুল হবে না। আদার এক্সপ্রেশনস, অন্যান্য অভিব্যক্তি। ইন দ্য মিডল, মাঝখানে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, আসলে। ইন জেনারেল, সাধারণভাবে, সাধারণত। ইন শর্ট, সংক্ষেপে। সংক্ষেপে বলতে গেলে প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজিতে সুন্দর করে কথা বলতে বা বানিয়ে লিখতে এই ফ্রেজ বা এক্সপ্রেশনগুলো দারুণ সাহায্য করে। চলো দেখে নিই এগুলো আমরা কিভাবে বাক্যে ব্যবহার করতে পারি। ১. ইন দ্য মিডল, মাঝখানে। কোনো কিছুর একদম কেন্দ্র বা মাঝের অবস্থাকে বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, হি স্টুড ইন দ্য মিডল অফ দ্য রুম। সে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। ২. ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে স্ল্যাশ, আসলে। যখন আমরা আগের কোনো কথার ওপর জোর দিয়ে সত্য বা আসল তথ্যটি প্রকাশ করতে চাই, তখন এটিটি ব্যবহার করি। উদাহরণ, আই লাইক হিম। ইনফ্যাক্ট, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি তাকে পছন্দ করি। আসলে সে আমার সবচেয়ে ভালো বন্ধু। ৩. ইন জেনারেল, সাধারণত, স্ল্যাশ, সাধারণভাবে কলন, কোনো নির্দিষ্ট বিষয় না বুঝিয়ে যখন আমরা ঢালাওভাবে বা সাধারণত ঘটে এমন কিছু বোঝাই। উদাহরণ কলন, ইন জেনারেল পিপল লাইক সুইট ফুড। সাধারণত মানুষ মিষ্টি খাবার পছন্দ করে। ৪. ইন শর্ট, সংক্ষেপে। বড় কোনো গল্প, ঘটনা বা বক্তব্যকে যখন আমরা এক লাইনে বা খুব ছোট করে গুটিয়ে আনতে চাই, তখন এটি ব্যবহার করা হয়। উদাহরণ, ইন শর্ট, দ্য মুভি ওয়াজ গ্রেট।
সংক্ষেপে বলতে গেলে সিনেমাটি চমৎকার ছিল। এই এক্সপ্রেশনগুলো নিয়মিত তোমাদের ইংরেজি বানানোর সময় ব্যবহার করার চেষ্টা করবে, এতে লেখার মান অনেক সুন্দর হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি প্রেপোজিশন ইনের ব্যবহার তোমাদের কাছে এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। যদি এখনও কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে ভিডিওটি আবার দেখে নিও এবং উদাহরণগুলো ভালোভাবে অনুশীলন করো। নিয়মিত প্র্যাকটিস করলে ইংরেজি অবশ্যই সহজ হয়ে যাবে, এটা মনে রেখো। আজকের মতো এখানেই শেষ। পরের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং শেখা চালিয়ে যাও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছ। মন থেকে অনেক ধন্যবাদ জানাই তোমাদের। দেখা হবে পরের ক্লাসে।